আল্লাহ কখন কাকে সম্মান দিবেন, কাকে অসম্মান করবেন, এটা একমাত্র তিনিই জানেন। গতকাল একটা জিনিস দেখে উপলব্ধি করতে পারলাম যে যে আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর স্ত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উনি যে সম্মানটুকু দিয়েছেন গতকাল, এটা আসলে নিঃসন্দেহে অনেক উঁচুতে বলা যায়। গতকাল দেখলাম গুগলের হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ 4টা জানাজা হয়েছে। 1981 সালের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজার সময় 81 সালে মেবি প্রায় মানুষ হয়েছিল 20 লক্ষের মতো। এরপরে 2020 সালে হেফাজত ইসলামের সাবেক আমির আল্লামা শফি হুজুরের জানাজায় মানুষ হয়েছিল প্রায় 4 লক্ষের মতো মানুষ। আর গত মাসেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র, তুখোড় ছাত্রনেতা, সবারই প্রিয় একজন মানুষ ওসমান হাদি ভাইয়ের জানাজা মানুষ হয়েছিল প্রায় 20 লক্ষের মতো। আর গতকাল মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজায় মানুষ হয়েছিল প্রায় 24 লক্ষের মতো। এটা হলো গুগলের হিসাবে। আসলে আল্লাহ তাআলা যাকে সম্মানিত করবেন তাকে দুনিয়ায় সম্মানিত করেন, এটা একটা প্রমাণ। আর বেগম জিয়াকে কবরস্থ করা হয়েছে তার স্বামীর পাশেই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে সমাহিত করা হয়েছে। সারা দেশ থেকেও বিভিন্ন মানুষ তার জানাজা অংশগ্রহণ করেছে, বিদেশ থেকেও বিভিন্ন কূটনীতিবৃন্দ, বিভিন্ন দেশের উচ্চ মর্যাদার লোকেরাও উপস্থিত হয়েছে জানাজায় এসে। তা আসলে একটা জিনিস এখানে উপলব্ধি করতে পারলাম, গতকাল জিনিসটা দেখলাম যে বেগম খালেদা জিয়ার খাটটা কিন্তু আল্লামা মামুনুল হক, মিজানুর রহমান আজহারীর মতো হুজুরেরা কিন্তু কাঁধে বহন করেছে। এটা বেগম জিয়ার জন্য অনেক একটা সম্মানিত বিষয়, অনেকটা সম্মানের বিষয়। প্রত্যেক মানুষ তো এরকম সম্মান পায় না, বড় বড় আলেমরা পর্যন্ত ওনার খাটিয়া কাঁধে নিয়েছেন। এটা আসলে খুব ভালো লেগেছে জিনিসটা আসলে। তো এই জন্যই আসলে বাংলার মানুষ বেগম খালেদা জিয়াকে আপসহীন নেত্রী বলে সম্বোধন করেছেন। তা আসলে দল মত নির্বিশেষে কিন্তু আসলে উনি একজন জনপ্রিয় নেত্রী ছিলেন, জনপ্রিয় একজন মানুষ ছিলেন, জনপ্রিয় একজন নারী ছিলেন। তো আমরা আসলে সব দিক থেকে বিবেচনায় করি ওনাকে সম্মানের জায়গাটুকু রাখার চেষ্টা করেছে বাংলার মানুষ। তা আশা করি ওনার জন্য দোয়া এটুকুই যে আল্লাহ যেন ওনার ভুল ত্রুটি ক্ষমা করে ওনাকে যেন জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকামে স্থান করেন, এটুকুই দোয়া রইল। ওই আশা করি ইনশাল্লাহ সবাই ওনার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।